বাংলাদেশ যে ভাই শেষ, মানে বাংলাদেশ ভাই শেষ। বাংলাদেশ ভাই শেষ। আর কেন শেষ, এখন আমি পয়েন্ট আইতাছি। মানে বাংলাদেশ এখন এরকম পর্যায়ে চলে গেছে যে নাস্তিক যে লেভেল, মানে বাংলাদেশে যত প্রকার অধর্ম, অকর্ম, কুকর্ম, মানে যা পারতাছে ভাই সব প্রমোট করতেছে। আর সমগামী তো আছেই। মানে বাংলাদেশে এতদিন তো টিকটকার বা অন্যরা বা অন্য শ্রেণীর কিছু লোকের আইসায়রা কি করছে, সমগামী প্রমোট করছে বা নষ্টামি ফষ্টামি তো করছে। এখন আমাদের বাঙালি, মানে আমরা যে বাঙালি, বাঙালি হিসাবে লজ্জিত, আমরা যে নিজেরা মুসলিম সেটা এখন ভুলে গেতাছি। তার চেয়ে বড় কথা, আমরা যে মানুষ বা আমাদের যে কোনো এক স্রষ্টা আছে সেইটাও আমরা ভুলে গেতাছি। মানে আমরা প্রকৃতির বিরুদ্ধে যারা সবকিছু করতাছি, আর এইগুলারে কি করতেছি, স্বাভাবিক বলতাছি। আর দাঁড়ান ভাই, পয়েন্টে আইতাছি। পয়েন্টে আসা জিনিসটা হইলাম, মানে এতদিন তো দেখছি টিকটকাররা বা অন্য মানুষে, ভাই টিকটকাররা বা অন্য জন বা অন্য কেউ এইসব সমকামী হ্যান ত্যান প্রমোট করছে। বাট কালকে, কালকে না মেবি পরশু দিন একটা নাটক প্রকাশ করা হয়েছে। নাটকটার নাম দেখেন, দেখা যাইতেছে না কি, আমি জাস্ট কি, নাটকটার নাম রূপান্তর। সো বেসিক্যালি আমি ভাইয়ের নাটক দেখি, ভালো হয় ভাইয়ের নাটকগুলা, ভালো হয়। প্লাস ভাই এটা কোন মাইন্ডে যে এই নাটকটা করছে আমি জাস্ট মানে বলতে পারুম না। পুরা নাটকে মানে এই ট্রান্সজেন্ডার বা সমগামী বা এইটা ছাড়া ভাই অন্য কিছু প্রমোট করে নাই। এতটুক আমার জ্ঞান আছে বা আমরা আমাদের এতটুক বুদ্ধি আছে যে কোনটা সমগামী আর কোনটা কি প্রমোট করা হইতেছে, কোনটা ভালো কি মন্দ, এটার জ্ঞান অবশ্যই আছে। সো বেশি কথা বললে ভিডিওটা বড় হয়ে যাব, তো বড় করতে চাই না ভিডিওটা, আমি বড় করতে চাই না। সো সংক্ষিপ্তে কিছু কথা বলতে চাই। তো নাটকটার শুরু এখান থেকে। সো এই নায়ক বা নায়িকা এটা কি জাইনা করতেছে বা নাকি তাদের ফেম পাওয়ার জন্য করতেছে এটা জানি না। পুরা নাটকে তারা জাস্ট এইটাই বোঝাইতে চাইতেছে যে একটা সময় পুরুষের ভিতরে যে মহিলাটা আছে তা প্রকাশ পায়, আর সেই প্রকাশটাকে নিয়ে এই পুরো ঘটনা। এই নাটকটা আমি প্রমোট করতেছি না, আর এর সপক্ষে তো কোনো কথা বলতেই আসি না। কারণ এই নাটকটা টোটালি সমগামী সাপোর্টার। কারণ নাটকে ভাই কখনো একটা পূর্ণাঙ্গ পুরুষ কখনোই মহিলার হওয়ার চিন্তা রাখতে পারে না। আর কি কইরা ভাই হয় এটা কি ভাই, এনে মানে এই জায়গায় সায়েন্স কি বলতেছে, জেনেটিক ফল্ট বা তাদের ভিতরের হরমোন গুলা চেঞ্জ। ভাই ভাই মানুষের সেন্স কতটুক আউট হইলে আর কতটুক অ্যাডনর্মাল হইলে একটা ছেলে, কিন্তু একটা পুরুষ, পূর্ণাঙ্গ পুরুষ, তার মনে কি কইরা চায় একটা মহিলা হওয়ার আকাঙ্ক্ষা কি কইরা জাগে। মানে এটা কি ভাই, এটারে কোনো শারীরিক সিনড্রোম বলা যাইব বা শারীরিক কোনো ফল্ট বলা যাইব? এটার কোনো শারীরিক ফল্ট না ভাই, এটা মানসিক ফল্ট। তার মানসিকতায় সমস্যা আছে। কারণ সে সে ভাই পুরুষ, সে কিভাবে মহিলা হয়? আর এই ধরনের নাটক আমাদের বাংলাদেশে কেন প্রমোট করা হইতেছে? ভাই কি কি বুঝাইতে চাইতেছে যে বাঙালিরা ভাই বোকাচোদা, মানে কুচবি ভাই, মানে যা বুঝাইবা তাই বুঝবো বাঙালিরে তোমরা, মানে ডাইবা মুরগি খাওয়াইবা ডাইল, এটা কোনো কথা? তুমি সমকামী প্রমোট করবা, সরাসরি করো। তুমি এই ধরনের নাটক, তারপরে বই, ভাই 2 দিন পরে পরে তোদের কি সমস্যা? ওপেন ফিল্ডে আয়। যদি তোদের এতই মানে কারেন্ট থাকে তাহলে তোরা ওপেন ফিল্ড আয়। তোরা কেন এভাবে মানে লুকায় টুকায় ভাই সমকামিতার প্রমোট করস? আল্লাহ তাআলা বা উপরওয়ালা এটা নির্ধারিত করে পাঠাইছে যে কে পুরুষ কে মহিলা। সো আমাদের এটা ডিসিশন নেওয়ার কোনো অধিকার নাই, রাইট নাই। যে এই সম্পূর্ণ পৃথিবীর সৃষ্টি করছে বা পুরা লোভ, মানে লোভটারে সৃষ্টি করছে, তো তারাই তোমরা মানে
কি নিজেদের ভাই বহুত বড় মনে করতেছো? তোমরা তুচ্ছ শুধু মানুষ। আমরা মানুষ, জাস্ট তার ইশারায় চলা ব্যক্তি বা তার ইশারায় চলা জীব। মানে ওরা কি বুঝাইতে চাইতেছে যে সৃষ্টির সেরা জীব, মানে তারাই সব, তারাই আল্লাহ, তারাই ভগবান, এটা বোঝাইতে চাইতেছে। সমকামিতা কি ভাই? একটা পুরুষ একটা পুরুষই হয়, আর একটা মহিলা একটা মহিলাই হয়। তার মনে কি কইরা পুরুষ হওয়ার, একটা মহিলার মনে কি করে পুরুষ হওয়ার ইচ্ছা জাগে, আর একটা ছেলের কি করে একটা মেয়ে হওয়ার ইচ্ছা জাগে। মানে যা মনে চায় তাই হয়ে যাবো, আর যা কইবা তাই। ভাই এদের ভাই এইসব প্রমোট করার পারমিট কই থেকে আসে? আর আমাদের বাংলাদেশে এইগুলা বেশি হইতেছে, কারণ আমাদের সরকার এগুলার মধ্যে কখনোই মাথা ঢোকায় না। আমাদের যে সিকিউরিটি সিস্টেম, তারা তো ভাই গুড লেভেলের, কিছু বলার যাইব না, মানে বললে পরেই তুমি দোষী। এখন আমি যে এটা বলতেছি, এখনো আমি দোষী, বাট আমি দোষী ঠিক আছে, আমি মানি আমি দোষী, আমি কথা বলতেছি। আমি উচিত কথা বললে মুরিদ বেজার। ভাই মুরিদের আমার কোনো দরকার নাই, আর আমার কোনো এজার বেজারেরও দরকার নাই। আমি উচিত কথা কইবার লাগছি, উচিত কথা কারো ভালো লাগলে শুনবা, না ভালো লাগলে তোমরা চলে যাও, নো প্রবলেম। বাট এই সমগ্রামী আমরা প্রমোট করব না। আর এই সমগামী সমগামী যেই বিষয়গুলা, আমি আপনাকে দিই। প্রিয় দর্শক, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জনের অভিনেতা ফারহান ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ভাই আপনি কি গেছেন লগে যে মায়াটা? মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় একটি নাটক। তো কি সেই নাটক, কেমন হবে নাটকের? ফারহান ভাইয়ের সাথে যে নায়িকার অভিনয়টা করা হয়েছে, সে কে? তারে মানে চিনি, বাট তার নামটা জানি না। আর নাম জানাও আমার লাভ নাই। যারা ভাই এই ধরনের ফালতু কাজ করে বা সমগামীরে প্রমোট করে, এইসব ফালতু নায়ক নায়িকা বা ফালতু সমাজ ব্যবস্থার এই সব, মানে এই ফালতু সিস্টেম রে আমি বয়কট জানাই। কারণ এই ধরনের ফালতু ব্যক্তি ব্যক্তি এবং ব্যক্তিত্ব মানুষ এই ধরনের কাজ করবই। সেটা হোক না আমাদের সমাজের বড় কোনো রাজনৈতিক মুখ বা কোনো অভিনেতা, আর কোনো সাধারণ পুরুষ বা মহিলা। তাদের বিরুদ্ধে আমি একটাই কথা বলবো, সমগামী বয়কট করো। আর আমাদের মুসলিম দেশে, অন্তত পক্ষে আমাদের মুসলিম দেশগুলোতে সমগামী এলাও না।